এই কার্ড থিমের কেকটা কিভাবে বানালাম সেটারই টিউটোরিয়াল আজকে শেয়ার করব। ফুল ফন্ডেন্টের এই কার্ড থিমের কেকটা ছিল 2 পাউন্ড চকলেট ফ্লেভারের মধ্যে। চকলেট ফ্লেভারের মধ্যে যেহেতু কেকটা ছিল, আর আমি কেকটাকে ওভারনাইট আগে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কার্ড থিমের কেকগুলো আপনার কাটাটা সমান না হয় তাহলে কিন্তু শেপটা সুন্দরভাবে আসবে না। এজন্য আমি স্কেল দিয়ে একদম দুই সাইডটা যাতে একদম সমান পরিমাণ থাকে সেভাবেই কেটে নিচ্ছিলাম। আপনারা এটা 1 পাউন্ডের মধ্যে করতে পারবেন, কিন্তু আসলে 1 পাউন্ডের মধ্যে করলে যেহেতু এই কেকটা কোনো মোল্ডে আমি করব না, সরাসরি ফ্রি হ্যান্ডে এটা শেপ করব, তো এই জন্য অনেক কেকই এখানে কাটা হয়। তো 1 পাউন্ড করলে অনেকটা বেশি ছোট লাগবে আর আপনি সুন্দরভাবে শেপ করতেও পারবেন না। তাই আমি মনে করব মিনিমাম 2 পাউন্ডে আপনার এই কেকটা অর্ডার নিতে পারেন। তো কেকটা আমি যেহেতু ওভারনাইট ক্রাম কোট করে রেখেছিলাম, তার জন্য আমার কেকটা কাটতে অনেক বেশি সহজ হয়েছে। তারপরে দুই সাইড দিয়ে আমি যেই অংশটুকু কাটলাম সেটা আমি মাঝখানের অংশের উপরে বসিয়ে দেওয়ার পর দুই পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি। আসলে সবকিছু এইভাবে বোঝানোটা অনেক বেশি কষ্টসাধ্য। আপনারা চেষ্টা করবেন একটু ভিডিওটা খেয়াল করার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দুই সাইডে আমি এইভাবে একটু একদম সমান করে না কেটে একটু অ্যাঙ্গেল করে কাটছি, কারণ আমরা সাধারণত দেখি গ্লাসটা যেভাবে থাকে একটু অ্যাঙ্গেল থাকে। তো সাইড থেকে আমি যে কেকের স্লাইস গুলো কাটলাম সেটাই সামনের দিকে একটু দিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি গাড়ির সামনের সাইডটা একটু লম্বাটা হয়ে থাকে, ঠিক তার জন্য আমি এভাবে করছি। আসলে সবকিছু আমার মন মতো আমি করার চেষ্টা করেছি, যেহেতু কাস্টমার আপু আমাকে একদমই কি বলে অনেক ফ্রিডম দিয়েছিলেন কাজটা করার জন্য। আসলে যেই কাজগুলো কাস্টমার একদমই কি বলে স্বাধীনতা দিয়ে দেয় যে আপনি আপনার মন মতো করবেন, সেই কাজগুলো আমি দেখেছি অনেক বেশি সুন্দর হয়, কারণ এখানে আমার কোনো টেনশন থাকে না যে কেমন না কেমন হবে, তার পছন্দ হবে কিনা, সে যেমনটা চেয়েছে তেমন রেফারেন্স পিকচার সেম হবে কিনা। আসলে কেউই কোনো কিছু সেম করতে পারে না, হয়তো ভালো হয়তো খারাপ এমনটা হবে। তো কেকটা আমি শেপ দেওয়ার পরে একটু কেচি দিয়ে কেটে নিচ্ছিলাম যাতে একদম হার্শ লাইনগুলো স্মুথ হয়, কারণ সবকিছু আসলে ব্রেড নাইফ দিয়ে কাটা সম্ভব হয় না, এজন্য আমি এখানে কেচিটা ব্যবহার করেছি। কিছু স্ট্র দিয়ে নিয়েছিলাম যাতে করে আমার কেকটা ডেলিভারির সময় নষ্ট না হয়ে যায়। যেহেতু এখানে অনেকগুলো পার্ট আমি কেটে কেটে এটাকে একটা শেপে এনেছি, তো এই জন্য আমি যদি ভালো মতো এটার ভিতরে স্ট্র না দিই সেক্ষেত্রে আমার ডেলিভারি করার সময় কেকটা ঝাঁকি লেগে পার্টগুলো আলাদা আলাদা হয়ে যেতে পারে। তো এখানে আমি কেকটাকে এভাবে হালকা ক্রিম দিয়ে এটাকে ফ্রিজে কিছুক্ষণ সেট করতে দিয়েছিলাম। তারপরে তো দুঃখের বিষয় এখানের মাঝখানের ফুটেজটা আমার ডিলিট হয়ে গিয়েছে। এখানে আমি চকলেট যেটা আমরা টপার বানাই, শুধুমাত্র চকলেটটাকে মেল্ট করে পুরো কেকটা আমি কভার করে নিয়েছি। যেহেতু এটার উপরে ফন্ডেন্ট বসবে তাই আমি এখানে সম্পূর্ণ ক্রিমের উপরে ফন্ডেন্টটা বসাইনি, এতে করে আমার ফন্ডেন্টটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে না, ঘেমে আসতে পারে। এজন্য আমি উপরে যে চকলেট টপার যে বানাই শুধুমাত্র চকলেটটা মেল্ট করে পুরো কেকটা আমি ওভাবে করে তার উপর আমি ফন্ডেন্টটা এভাবে বসিয়ে দিয়েছি। আসলে অনেক দিন আগের আমার করা ভিডিওটা, এর জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছে। স্টোরেজের জন্য আমি কিছু ক্লিপ ডিলিট করেছি, তার মধ্যে যে এটার ক্লিপ ডিলিট হয়ে যাবে এটা আমার একদমই খেয়াল ছিল না। যাই হোক, আমি আপনাদেরকে বলে দিলাম। তারপরও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করে থাকে অবশ্যই আমাকে করবে, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তর দেব। কেকটাকে যেহেতু আমি উপরে চকলেট দিয়ে দিয়েছি, তারপর উপরে ফন্ডেন্টটা সুন্দরভাবে অনেক বড় করে বেলে নিয়ে পুরো কেকটা কভার করে নিয়েছি। আসলে এটা সম্পূর্ণ আপনার উপর, আমি আসলে এত কিছু শিখিয়ে তো আসলে দিতে পারবো, আমিও এখনো শিখছি। তো আমি শিখছি, তাও আপনাদেরকে চেষ্টা করছি কিছু কিছু জিনিস জানানোর জন্য। তো পুরো ফন্ডেন্ট দিয়ে কেকটাকে সম্পূর্ণভাবে স্মুথ করে নেয়ার পর বড় ভুল করে ফেলেছিলাম যে যেই গাড়ির চাকা হবে সেই জায়গাটুকু আমি প্রথমেই যদি রেখে দিতাম তাহলে আরো বেশি সহজ হতো। যেহেতু আমার খেয়াল ছিল না, আমি একটা বড় নজেল দিয়ে সাইড এরকমের কেটে নিলাম। ফন্ডেন্ট দিয়ে আমি গাড়ির চাকাগুলো একটু বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পরে সেটা সেট করে দেব। পরে তার মধ্যে আমি যেহেতু গাড়ির গ্লাসটা আমি রেডি করছি, গ্লাসগুলো বসিয়ে নিলাম। এটা ফন্ডেন্ট দিয়ে বসিয়েছি। আপনি যখন গাড়ির শেপটা করবেন সেই অনুযায়ী চারো সাইডে যেই মাপ, ওই মাপ অনুযায়ী আপনি ফন্ডেন্টটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি জাস্ট পানি ব্রাশ করে এই ফন্ডেন্ট গুলো বসিয়ে নিলেই কিন্তু গ্লাসের কাজটা হয়ে যাবে। তারপরে আমি এই চাকাগুলো বসানোর সময় অবশ্যই এখানে আপনারা স্ট্রো বা চিকন শাসলিক কোনো কিছু ব্যবহার করবেন যাতে করে এটা খুলে না। তারপর আমি লুকিং গ্লাস সেট করে নিলাম। আর এই তো সামনের যে রেফারেন্স পিকচার ছিল সেটার এরকমের কিছু কাজ ছিল, স্মাইলের কিছু ছিল, ওগুলো দিয়ে নিচ্ছি। আর যেহেতু গ্লাসগুলো দেওয়ার পরে কেমন যেন এটা ভালো লাগছে না, এজন্য কালো বর্ডার দিয়ে নিয়েছিলাম যাতে করে দেখতে একটু কার্টুনিশ টাইপের লাগে।
পুরো কেকটা রেফারেন্স পিকচার ছিল একটা এআই পিক, সেটা ছিল পিঙ্ক কালারের, কিন্তু আপু চাচ্ছিলেন এইটা যাতে রেড কালার হয়। তো আমি ওই যে রেফারেন্স পিকচার ওইটার সাথে সামঞ্জস্যতা রেখে আমি এই কাজটা করেছি। আর সব থেকে আমার কাছে এই কাজটা করতে ভালো লেগেছে, কারণ আপু কোনো বাইন্ডিং আমাকে দেয়নি। বলেছেন আপু যেটা ভালো হয় সেটা করার জন্য। তিনি যদি আমাকে একটা কথা বলতেন, আপু আমার রেফারেন্স পিকচারের মতো হুবহু চাই, তখন কিন্তু আমার এই কাজটা করাটা অনেক বেশি টাফ হয়ে যেত, হয়তো আমি অর্ডারটা নিতামও না। কারণ কোনো কাজ প্রথমবার করা, তার উপরে হচ্ছে একদম হুবহু, আসলে কেউই কারো কাজ করতে পারে না, তার থেকে বেশি ভালো হবে না হয় খারাপ। আমি নিজেই আমার কাজটা হুবহু করতে পারি না, সেখানে এআই এর ছবি তো অনেক কিছু, তবু হচ্ছে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমি পুরো কেকটাকে একটু ব্রাশ পানি ব্রাশ করে নিয়েছিলাম, যেহেতু উপরে হচ্ছে সিএমসি এবং কর্নফ্লাওয়ার ছিল, এই জন্য একটু সাদা সাদা হয়েছিল, যেটা দেখতে ভালো লাগছিল না। হচ্ছে আমি একটু পানি ব্রাশ করে নিয়েছিলাম। আর রেফারেন্স পিকচারের উপরটা আসলে এরকমের ছিল, অনেকগুলো জেমস দিয়ে এরকম দেয়া, তো সেটাই আমি হচ্ছে দিয়ে নিলাম। তারপর চারপাশে ঘাস, এটা একদমই আমার নিজের মতো করে দিয়েছি, কারণ গাড়ির চারপাশে যদি ঘাস না থাকে তাহলে একদমই পারফেক্ট লাগে। এই তো হয়ে গেছে আমার লাইফের বেস্ট হচ্ছে আমি এই কাজটা করেছি ফার্স্ট টাইম হিসেবে, আমার কাছেই আমি অনেক ভালো করতে পেরেছি এটা আমার মনে হয়। তবু আপনারা কিন্তু জানাবেন আমার কাজটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।